নতুন করে খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও মোবাইলে ইন্টারনেট ব্যবহারে। জাতীয় রাজস্ব বোর্ড মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ানোর পরিকল্পনা করছে। এগুলোর উপর আরও ৩% সম্পূরক শুল্ক বাড়তে পারে। এমন হলে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে মোট কর ৪২% পৌঁছাবে, যা বর্তমানে আছে ৩৯%। জাতীয় রাজস্ব বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন করে ৩% ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে আদেশ জারির প্রক্রিয়া চলছে। মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি ১০০ টাকার রিচার্জ বা ইন্টারনেট খরচের বিপরীতে গ্রাহককে কর হিসেবে ৩৯ টাকা দিতে হয়, অর্থাৎ গ্রাহক ব্যবহার করতে পারেন ৬১ টাকা। নতুন করে কর কার্যকর হলে প্রতি ১০০ টাকায় কর বাবদ কেটে রাখা হবে ৪২ টাকা, আর ব্যবহারযোগ্য টাকা কমে দাঁড়াবে ৫৮ টাকায়। এতে বছরে অন্তত ১,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। এছাড়া মোবাইল ইন্টারনেট সেবা ব্যতীত আরও ৪৩টি ক্যাটাগরিতে পণ্য ও সেবায় ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি বাড়াতে পারে। এদিকে শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্য মতে, গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় ৪০ লাখ। উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।